নমস্কার বন্ধুরা, আমি সোমা। প্রতিদিনের মতন আজকেও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে একটা খুব কম সময়ে হয়ে যায় সেরকম একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা খুব তেল ছাড়াই তোমরা এই রেসিপিটা করে নিতে পারো। আমি তোমাদের একটা বেগুন ভর্তা দেখাবো। আর এই রেসিপিটা খুবই ভালো লাগে, তোমরা রুটি বা ভাতের সাথে তোমরা পরিবেশন করতে পারো। আর বন্ধুরা, তোমরা দেখে নাও আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আমি বেগুনটা একটু চিড়ে দেখে নিয়েছি পোকা আছে নাকি। আর আমি একটা এরকম জালি দিয়ে আমি গ্যাসেতে বেগুনটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও এইভাবে পুড়িয়ে নেবে। আর দেখবে এইভাবে বেগুন পুড়িয়ে যদি রেসিপিটা করে নাও, খেতে খুবই ভালো লাগে। তোমরা একটু টাইম দিয়ে একটু ধৈর্য ধরে একটু এপিট উপিট করে ভালো করে পুড়িয়ে নেবে। আমার এক পিঠ পোড়ানো হয়ে গেছে, আমি উল্টে দিয়ে আমি অপর পিঠটাও আমি ভালো করে একটু পুড়িয়ে নিচ্ছি। আর এটা খুব কম সময়েও হয়ে যায়, হার্ডলি 10-15 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। আমার বেগুনের পুরোটাই পোড়ানো হয়ে গেছে। আর আমি একটু দেখে নিচ্ছি কোনো সাইড পোড়ানো হয়েছে নাকি। আমি যেটা দেখলাম একটু হালকা ছিল, পুড়তে বাকি ছিল, সেটা আমি একটু উল্টে পাল্টে পুড়িয়ে নিলাম। তারপরে আমি বেগুনটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি বেগুনটার যে উপরে যে খোসাটা থাকে সেই খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবেই তোমরাও কিন্তু ছাড়িয়ে নেবে। তারপরে তোমরা উপরের ডাঁটিটা থেকে পুরো আমি যেইভাবে কেটে নিচ্ছি এইভাবেই তোমরা কেটে নিয়ে নেবে। শুধু উপরের শাঁসটা শুধু নিয়ে নেবে। তারপরে এর সাথে আমি একটা কাঁচা লঙ্কা, অল্প একটু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট করে। আর এর সাথে দিচ্ছি আমি ধনে পাতা আর সামান্য অল্প তেল, একদম এক চিমটি তেল বললেই চলে, অল্প সামান্য একটু তেল। আর দিচ্ছি অল্প লবণ দিয়ে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। এটা মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে বেগুন ভর্তা। হয়তো বন্ধুরা অনেকে তোমরা কিন্তু এরপরে তেল দিয়েও তোমরা একটু সাঁতলে নাও, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। তোমরা এইভাবেও যদি তোমরা রুটির সাথে পরিবেশন করো তাহলেও কিন্তু খুবই ভালো লাগবে। বন্ধুরা, তোমরা একবার খেয়ে দেখবে, তোমাদের কিন্তু আশা করি খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্তই, টাটা। আবারও হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।